আসসালামু আলাইকুম, রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে ডাঁটা, বেগুন, আলু, টমেটো দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা খেতে এতটাই সুন্দর হয়, আপনারা একবার রান্না করে না খেলে বুঝতেই পারবেন না। সজনে ডাঁটার তো আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন, তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। এই রেসিপির স্বাদ কিন্তু আপনারা কখনোই ভুলতে পারবেন না। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন সজনে ডাঁটা কেটে নিয়েছি। তো এখানে আমি 200 গ্রাম মতো সজনে ডাঁটা কেটে নিয়েছি, এরকম একটু বড় বড় সাইজ করে। তা আপনাদের পছন্দ মতো সাইজ করে আপনারা কেটে নেবেন। এখানে টমেটো কেটে নিয়েছি 3টে ছোট সাইজের, একটা বড় সাইজের বেগুন নিয়েছি, বেগুনটাও কিন্তু মোটা রেখে কেটে নিয়েছি। আর এখানে দেখুন আমি নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু। আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সবগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আর এখানে দেখুন নিয়েছি কিছু মটরশুঁটি। তো এখানে আমি 1 বাটি পরিমাণে মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটি দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। তো কড়াই আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। তো এখানে রান্নাটা আমি সরষের তেলে করছি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলেও রান্না করতে পারেন। তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলুগুলো। তো সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম। এবার এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ, আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিতে হবে, তাহলে কালারটাও সুন্দর হবে আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো দেখুন গ্যাসের আঁচ বাড়িয়ে আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন আলুগুলো সুন্দর মতো কালার চলে এসেছে আর এগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটাগুলো একটু ভেজে নেব হালকা করে, খুব বেশি ভাজা যাবে না, হালকা করে একটু ভেজে নিতে হবে। তো এভাবে আমি 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। এভাবে সজনে ডাঁটাগুলো ভেজে নিলে কিন্তু খেতে খুবই ভালো হয়। দেখুন 1 মিনিট মতো ভেজে নিলাম, ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে তুলে নেব। তো সবগুলোকে তুলে আমি প্লেটে রেখে দিচ্ছি। সজনে ডাঁটা আর আলুগুলোকে তুলে নিয়েছি, প্লেটে রেখে দিলাম। ওই তেলের মধ্যে আমি এখানে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আবার একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এখানে আলু সজনে ডাঁটার সঙ্গে কিন্তু বেগুনগুলো ভাজা যাবে না, তাহলে বেগুনগুলো একটু ভেঙে যাবে। এইভাবে আলাদা করে একটু ভেজে নিলে সুন্দর মতো ভাজাও হবে, আর বেগুনগুলোও কিন্তু খেতে ভালো লাগবে। তো এইভাবে আপনারা আলাদা করেই ভেজে নেবেন। দেখুন এক পাশ কিন্তু হালকা ভাজা হয়েছে, এবার আমি বেগুনগুলো উল্টে নিচ্ছি। এইভাবে করে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে দেখবেন সুন্দর মতো ভাজা হবে। এবার এই পাশটা একটু ভেজে নেব। দেখুন বেগুনগুলো আমি সুন্দর মতো সময় নিয়ে একটু ভেজে নিয়েছি, আর ভাজাও হয়ে গিয়েছে। এবার বেগুনগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। তো আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি, আর খেতেও ভীষণ ভালো হয়। আপনারাও একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। বেগুনগুলো তুলে নিয়েছি, কড়াই আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। সামান্য একটু দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। কালো জিরাটা একটু কয়েক সেকেন্ড ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাও একটু ভেজে নিতে হবে হালকা লালচে করে। এখানে আমি পেঁয়াজ আবারও ব্যবহার করব বাটা, সেজন্য অল্প করে দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, সুন্দর মতো লালচে হয়ে গিয়েছে। এর থেকে বেশি ভাজা যাবে না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আর 4টে কাঁচামরিচ বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দিলে কিন্তু রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। তো এখানে আপনারা ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন।
দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা। এবার নেড়েচেড়ে মশলাগুলো একটু ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এইভাবে 2 মিনিট মতো মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। মশলাগুলো খুব ভালোভাবে একটু ভেজে নিলাম। এবার এখানে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা এখানে বুঝে দিতে হবে, কারণ প্রথমে লবণ দিয়েছিলাম ভাজার সময়, আপনারা কিন্তু সেইভাবে দিয়ে দেবেন। দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর লবণ দিলে কিন্তু টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো এইভাবে করে একটু কষিয়ে নিলাম টমেটো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া পানি। তো এখানে অবশ্যই একটু পানি দিয়ে দেবেন। এবার আমি এখানে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়ো, সামান্য একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। তো যেহেতু এখানে কাঁচামরিচ বেটে দিয়েছি সেজন্য অল্প করে দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে দিয়ে দেবেন। হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, আমি কালারের জন্য দিয়ে দিলাম। আপনারা এখানে কাশ্মীরি মরিচের গুঁড়োটা দিতেও পারেন আবার না দিলেও হবে, কিন্তু দিলে কালারটা সুন্দর হয় রান্নার। এবার মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে আর মশলার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে মশলা কষিয়ে রান্না করলে কিন্তু যে কোনো রান্নার স্বাদ একবারে দ্বিগুণ হয়ে যায়। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। এবার আমি এখানে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। মটরশুঁটিগুলো দিয়ে আবারও একটু ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে ভেজে রাখা সজনে ডাঁটা আর আলুগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে খুব ভালোভাবে আবারও 2 মিনিট মতো কষিয়ে নেব। যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু রান্না খেতে ভালো লাগবে। সেজন্য একটু সময় নিয়ে রান্না করতে হবে, তাহলে যে কোনো রান্নাই কিন্তু ভালো লাগবে খেতে। দেখুন খুব সুন্দর করে কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তো এখানে অবশ্যই কিন্তু গরম পানি দিতে হবে, তাহলে রান্নার টেস্টটা খুবই সুন্দর থাকবে। এবার আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তো এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। হালকা একটু ঝোল থাকবে, খুব বেশি ঝোল করব না। আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেভাবে করে এখানে পানিটা দিয়ে দেবেন। এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 থেকে 12 মিনিট মতো রান্না করে নেব। মাঝে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবার এখানে বেগুনগুলো দিয়ে দিতে হবে। একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন আলু আর সজনে ডাঁটাগুলো হালকা একটু সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে করে একটু সেদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু এখানে ভেজে রাখা বেগুনগুলো দিতে হবে। যেহেতু বেগুনগুলো আগে থেকে ভাজা আছে, প্রথমে বেগুনগুলো দিলে কিন্তু বেগুনগুলো অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে আর খেতে অতটা ভালো লাগবে না। সেজন্য এইভাবে করে আলু আর সজনে ডাঁটাগুলো একটু সেদ্ধ করে নিয়ে তারপরে এখানে বেগুনগুলো দিতে হবে। দেখুন বেগুন দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। ঢাকা দিয়ে দিচ্ছি আবারও। 12 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। বেগুন, আলু এবং সজনে ডাঁটা খুব সুন্দর মতো সেদ্ধও হয়ে গিয়েছে। ঝোলটা কিন্তু আমি এইরকমই রাখবো, এর থেকে বেশি ঝোল রাখবো না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর অল্প একটু দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তো যারা ধনিয়া পাতা পছন্দ করেন দিয়ে দেবেন, দিলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর আসে। আর অনেকে হয়তো পছন্দ করেন না, তারা কিন্তু স্কিপ করতে পারেন। এবার হালকা হাতে একটু নেড়েচেড়ে নিচ্ছি। রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 3 মিনিট মতো রেখে দেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 3 মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি। আর কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা রান্নাটা কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু ভীষণই ভালো হয় এই রেসিপিটা। তো একবার আপনারা সজনে ডাঁটা দিয়ে এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন, বাড়ির সকলে কিন্তু খুবই পছন্দ করবে। তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।